মজুত করে রাখা বোমা বিস্ফোরণে উড়ে গেল ঘরের চাল। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়ার ঘটনা। ঠেঙ্গাপাড়া লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলে পরিচিত ঘরের অ্যাডবেস্টারের চালা সম্পূর্ণ উড়ে যায়। মনে করা হচ্ছে প্রচণ্ড গরমে মজুত করা বোমা বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ও গঙ্গারামপুর দমকল বাহিনী। যদিও ওই লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর নিয়ে বিতর্ক রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অফিস ঘরটি দীর্ঘদিন আগে বামফ্রন্টের ছাত্র সংগঠন SFI এর অফিস ছিল। পরবর্তী সময়ে ওই ঘর তৃণমূল কংগ্রেস দখল করে নেই বলে জানা গিয়েছে। যদিও বর্তমানে ওই ঘরটি লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলেই পরিচিত। কিসের আওয়াজ, মানে কিসের শব্দ বলে কি হলো আমরা তো বুঝতে পারি না কিসের। আমরা ভাবছি তো গাড়ি টাকা বাস্ট হয়েছে এরকম ভাবছি। বিকট আওয়াজ। হ্যাঁ, তারপর দিকে ওখানে ধোঁয়া রাখছে, শুধু ধোঁয়া আর কোনো আওয়াজ আর ধোঁয়া একটাই আওয়াজ হয়েছে। তোমরা আমরা সব লোকজন এখানে টোটো ছিল সব তো দৌড় দাদা মতন। আমরা একটু ভয় আছি এখন, ভয় পাচ্ছি যে আরো আসছে কিনা, যদি আবার বাস্ট হয়। তারপরে আমি আমার ফোনটাকে গাড়ি ফোন করলাম। মানে কিসের আওয়াজ হলো এটা কি মনে করছেন? বমি আওয়াজ, অত ধোঁয়া আসবে কি করে? চারটা লোক উঠে গেছিল। আপনারা কি আতঙ্কে রয়েছেন? অবশ্যই আতঙ্ক আছে। যে জায়গাটা সেই অফিসটা ওর আগে কি ছিল না ছিল জানি না। এখন তো লক্ষ্মী মন্দিরে সেটা জানছি, সেটাই আমরা জানি। এখন আমি দেখিনি। ওটা তো ভিতর থেকে, মানে ভিতর থেকে বাসটা হয়েছিল। তার মানে কি মনে করছেন, ভিতরে কি মজুত রাখা হয়েছিল? ওটা তো আমরা বলতে পারি। ঠিক আছে, আপনার নাম কি? আমার সাথে দোকানে খবর পেলাম যে একটা ব্লাস্ট হয়েছে। ঠিক আছে, এখানে সামনেই একটা দোকান দেখতে পাচ্ছেন, খবর পেলাম যে ব্লাস্ট হয়েছে। তারপর আমরা রাশ করেছি। এখন আমরা BDS-কে খবর দিয়েছি। তারপর দেখা যাক আস্তে আস্তে কি আনফোল্ড করে। কি মনে হচ্ছে স্যার, কি প্রাথমিকভাবে কি পাচ্ছেন আর কি? এটা টু আর্লি টু সে। এখন জাস্ট ঘটনাটা ঘটেছে, কিছু ইনভেস্টিগেশন এখনো হয়নি, হলে বলা যাবে। প্রাইমারিলি আপনাদের কি মনে হচ্ছে, বিস্ফোরণটা ভেতর থেকে হয়েছে না বাইরে থেকে কিছু করা? এটা এক্সপার্ট না হলে বলতে হবে না। BDS-এর টিম আছে। থ্যাংক ইউ স্যার। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।